সমস্ত মানুষেরা আমরা আজ ধনী, যাদের কাছে আমাদের যাকাত আছে, যাকাতের মতো মাল সম্পদ আছে। আপনি কি মনে করেন এই টাকা এবং মাল সম্পদ কি আপনি করেছেন না আল্লাহ আপনাকে দিয়েছে? আচ্ছা আপনি বলেন তো, আপনার জমিতে 100 কুইন্টাল ভুট্টা হয়েছে, তো ওই জমিটা কার? আপনি হয়তো বলবেন জমিটা আমার। ভাইয়া জমিটা আপনার, কারণ আপনার কাগজে লেখা হয়েছে আপনার, কিন্তু আসলে জমিটা কার? মানে আমার বাপ, আমার দাদু, আমাদের পর দাদু কোনো কি 1 ইঞ্চি জমি, 1 ইঞ্চি মাটি দুনিয়াতে আবিষ্কার করেছে? তাহলে এই মাটি দিয়েছে কে? আল্লাহ তাআলা। আর আমরা যে দানাটা লাগাচ্ছি মাটিতে, ওই দানাটা কি দুনিয়ার কোনো মানুষ তৈরি করতে পারবে? মানে আমরা যদি গোটাই এই গোবিন্দপুরের মানুষ মিলে বলি যে একটা ভুট্টার দানা তৈরি করব, পারবো? তাহলে জমিটাও আল্লাহর, দানাটাও আল্লাহর, বলেন তো। এরপর ওই দানাটাতে যে পানি দিতে হয়, ওই পানিটা কার? হয় আকাশ থেকে আসবে, না হলে মাটির নিচে থেকে উঠবে। বলেন তো ওই বৃষ্টিটা কে দিল, আর ওই পানি কোথা থেকে আসলো? আচ্ছা বলেন তো, দানাটা আপনি ফেলে দিয়েছিলেন, ওই দানাতে আবার একটা টেক বের হলো, একটা গাছ বের হলো, ধীরে ধীরে বড় হলো, হতে হতে আবার ও দানা দিল। এই সকল কাজ করলো কে? এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মাল ও সম্পদ। কিছু মানুষ মনে করে যে আমি হয়তো দান এবং এই যাকাত দিলে আমার মাল সম্পদ কমে যায়। না ভাই, যাকাতে মাল সম্পদ কমে না, বরং যাকাতে মাল সম্পদ বাড়ে। জেনে রাখবেন, এই যাকাত একটি এমন সুন্দর বিধান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল সম্পদ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ধান চাল দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভুট্টা ও গম দিয়েছেন। তার মাটিতে, তার পানিতে, তার দয়ায় এই ভুট্টা এবং এই দানা পৃথিবীতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এর এই দানা যারা এখান থেকে যাকাত এবং ওশর বের করে না, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মানা কওমুন আয-যাকাহ ইল্লা ইবতালাহুমুল্লাহু বিস-সিনিন। কোন কওম, কোন জাতি, কোন মানুষেরা যখন যাকাত দেয় না, ওশর দেয় না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে অনাবৃষ্টি, আল্লাহ তাআলার পক্ষ থেকে কাহাত সালি, অনাবৃষ্টি নেমে আসে। মানুষেরা আজ যখন ধান ও ভুট্টার সিজন হয় লাগানোর, যদি আকাশ থেকে বৃষ্টি না হয় তো আমরা সবাই খালি মুখ চিপাচিপি শুরু করি, যেমন কি হবে, কি করে কি করব, কি করে কি হবে। হ্যাঁ, এই আল্লাহ তাআলা যদি বৃষ্টি না দেয়, আপনি হয়তো ভাবছেন আকাশের পানি হয় না, বলেন তো নিচের পানি কতদিন থাকবে? তলিয়ে যাবে, সেলো দিয়ে আর কাজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তার দানা, তার খাদ্য শস্য হয়েছে, আপনাকে যাকাত দিতে হবে। এই হক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। বড়লোক মানুষেরা আবার যেন এটা মনে না করেন আমার টাকা পয়সা আমি অন্যকে কেন দিব। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম। তাদের ওই মাল সম্পদে একটা নির্ধারিত হক রয়েছে গরিব ও মিসকিনদের জন্য। আল্লাহু আকবার। তো আপনি যদি মনে করেন যে আমার কাছে ধান ও ভুট্টা হয়েছে তো গরিবকে আমি দিব না, না, আল্লাহ কোরআনে এটা বলে দিয়েছেন যে আপনার মাল সম্পদে গরিব দুঃখীর হক আছে, দিতেই হবে। আপনি বললে হবে না যেটা আমার, আল্লাহ বলছেন ওদেরও হক আছে, ওই জন্য তাদের দিতে হবে। সম্মানিত ভাই সকল, এবার একটা সুন্দর মাসলা শুনেন। মাসলাটা হলো যে আচ্ছা কি কি জিনিসে যাকাত দিতে হয়? যাকাতের গুরুত্বটা তো বোঝা গেল, কিন্তু কি কি জিনিসে যাকাত দিতে হয়? বা আমার একটা বাড়ি আছে 4 তলা, ওই বাড়িটারও কি যাকাত লাগবে? আমার 2টা ট্রাক্টর আছে, একটা 4 চাকা গাড়ি আছে, ওটারও কি যাকাত লাগবে? আমার একটা মিল আছে, ওটারও কি যাকাত লাগবে? না কি কি জিনিসে যাকাত দিতে হয়? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল, আল্লাহ তাআলা সব কিছুর উপর যাকাত রাখেননি ভাই। যাকাত আল্লাহ তাআলা রেখেছেন 4টি জিনিসের উপর। কয়টি জিনিসের উপর ভাই? 4টি জিনিসের উপর আল্লাহ তাআলা যাকাত জরুরি করেছেন, বাকি জিনিসের উপর যাকাত জরুরি না। 1 নম্বর হলো সোনা এবং রূপা, আর তার সাথে সাথে টাকা পয়সা, এই 3টা মিলে একটাই। কি বললাম? স্বর্ণ, রৌপ্য এবং টাকা পয়সা, এটা 1 নম্বর। যার উপর যাকাত দিতে হয় সেটা সেই মালের মধ্যে প্রথম মালটা হলো স্বর্ণ, রৌপ্য এবং টাকা পয়সা। দ্বিতীয় যে জিনিসে যাকাত দিতে হয় সেটা হলো উরুদুত তিজারা, এর মানে হলো ব্যবসার সামগ্রী,
ব্যবসা বাণিজ্যের জন্য যা কিছু আপনি প্রস্তুত করেছেন, সেটা দোকান হোক, সেটা আপনার গোডাউন হোক, স্টক বিজনেস হোক, কিংবা আপনি জমি জমা কিনেন ও বেচেন সেটা হোক, এখন ব্যবসা বাণিজ্যের জন্য যা কিছু সামগ্রী, যা কিছু পণ্য, যা কিছু জিনিস আপনি দোকানে মজুদ রেখেছেন, বাড়িতে গাড়িতে মজুদ রেখেছেন, সেটাতে যাকাত লাগবে। এটা কত নম্বর হলো? 1 নম্বর কি বললাম? স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা। 2 নম্বর ব্যবসার সামগ্রী। 3 নম্বর চতুষ্পদ জন্তু। 4 প্রকার পশুতে যাকাত আছে। একটা হলো উট, দ্বিতীয়টা হলো গরু, আর তৃতীয়টা হলো ছাগল ও ভেড়া। এটাকে বলা হয় চতুষ্পদ জন্তু। এই 3য় প্রকারের পর 4র্থ নম্বর যার উপর যাকাত আছে সেটা হলো শস্য দানা। শস্য দানা মানে যে সকল দানা আমরা খাই, খাদ্য দ্রব্য হিসাবে যেগুলা খাই, যেমন চাল, যেমন ভুট্টা, যেমন গম, যেমন যব, এই 4 প্রকার জিনিসের উপর যাকাত আছে। এছাড়া অন্য জিনিসের উপর যাকাত জরুরি না। আমি আবারও বলছি, আপনাদের কথাটা খুব সুন্দর করে মনে রাখেন। 1 নম্বর স্বর্ণ, রৌপ্য এবং তার সাথে টাকা পয়সা। 2 নম্বর ব্যবসার সামগ্রী। 3 নম্বর চতুষ্পদ জন্তু। 4র্থ নম্বর শস্য দানা, জমিন থেকে যা আবাদ করা হয়, উৎপন্ন করা হয়। এরপর শুনতে হবে কিসে কতখানি যাকাত দিতে হয়। শুনলেন 4 প্রকার জিনিসে যাকাত আছে। এবার স্বর্ণ, রৌপ্যে কতখানি যাকাত দিতে হয় আর টাকা পয়সায় কতখানি যাকাত দিতে হয়, এটা আবার শুনেন। স্বর্ণ, যদি কোনো মানুষের কাছে সোনা থাকে, সেই সোনা অল্প থাকলে আপনাকে যাকাত দিতে হবে এরকম না, বরং দেখতে হবে যে আপনার কাছে কতখানি সোনা আছে। যদি কোনো মানুষের কাছে 85 গ্রাম স্বর্ণ থাকে, আরো একবার বলছি 85 গ্রাম স্বর্ণ থাকে, 85 গ্রাম স্বর্ণ থাকে, কিংবা এর চেয়ে বেশি থাকে, তাহলে সেই মানুষের সোনাতে যাকাত লাগবে। তাহলে স্বর্ণের যাকাতের নেশাব হলো 85 গ্রাম স্বর্ণ হওয়া। আচ্ছা, রূপার কতখানি রূপা থাকলে যাকাত দিতে হয়? রূপার যাকাতের নেশাব হচ্ছে 595 গ্রাম। এই যে ভাইয়েরা আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে 2-4টা ভাই আবার উঠে চলে যাচ্ছেন। ভাই, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ে আমি আপনাকে সুর করে বুঝাতে পারবো না, কারণ এটা আমাকে পড়া, এটা আমাকে বুঝাতে হবে। সেই জন্য যে সকল ভাইয়েরা আসলে শুনতে চাচ্ছেন যাকাতের মাসলা মাসাইল, খুব সুন্দর করে শুনে নেন, ইনশাআল্লাহ কাজে দিবে। আমি আপনাদের বলছিলাম যে স্বর্ণ কতখানি হলে যাকাত দিতে হবে? 85 গ্রাম। আর রূপা কতখানি হলে যাকাত দিতে হবে? 595 গ্রাম। টাকা কতখানি হলে যাকাত দিতে হবে? 85 গ্রাম সোনার যা মূল্য বর্তমান বাজারে চলছে, এতখানি টাকা যেন আপনার কাছে থাকে। আবার একটা কথা বলি, টাকার কতখানি যাকাত? 85 গ্রাম স্বর্ণের যা দাম, আপনি 1 গ্রাম স্বর্ণের দাম বাজার থেকে মালুম করে নেন, নেওয়ার পর 85 গ্রাম স্বর্ণের যা দাম হয় সেটা যোগ করেন। যদি 4.5 লাখ টাকা হয় ধরে নেন, তাহলে 4.5 লাখ টাকা কিংবা এর বেশি হলে আপনাকে যাকাত দিতে হবে, এর কম হলে আপনার উপর যাকাত ফরজ নয়। এবার কথাটা বোঝা গেছে? তাহলে 85 গ্রাম স্বর্ণ বা তার বেশি যদি থাকে, 595 গ্রাম রূপা বা তার বেশি যদি থাকে, 95 গ্রাম স্বর্ণের যা মূল্য, এতখানি টাকা যদি আপনার কাছে থাকে বা এর চেয়ে বেশি থাকে, তাহলে আপনাকে যাকাত লাগবে, নচেত আপনার উপর যাকাত জরুরি না। এটা 1 নম্বর। জানেন, 2 নম্বর আল্লাহ তাআলা আরো একটা সুবিধা দিয়েছেন। এই স্বর্ণ ও রৌপ্য বা টাকা পয়সা যেন আপনার কাছে 1 বছর ধরে থাকে। কথাটার মানে হলো এই যে, ধরে নেন আপনার কাছে এখন 5 লাখ টাকা আছে, 2 মাস পর ওইটা খরচ হয়ে গেল, কিংবা অর্ধেক হয়ে গেল, 2.5 লাখ হয়ে গেল, তাহলে আপনার উপর যাকাত নেই, কারণ 1 বছর আপনার টাকাটার বয়স হয়নি। কথাটা বোঝা গেছে? এইভাবে যাদের কাছে সোনা আছে, 85 গ্রাম স্বর্ণ বা তার বেশি আছে, দেখতে হবে ওই স্বর্ণটা তার কাছে 1 বছর ধরে আছে কিনা। এটা শরিয়ার পরিভাষায় বলা হয় হাওলানে হাওল, 1 বছর অতিক্রম করা।
তাহলে দুটি শর্ত পাওয়া গেল যে স্বর্ণ রৌপ্য এবং টাকা পয়সার জাকাত দিতে হলে যেন ওই টাকাটা যেটা 85 গ্রাম স্বর্ণের দাম, এতখানি টাকা সেটা ব্যাংকে থাকুক আর বাড়িতে থাকুক আর গাড়িতে থাকুক, যদি 1 বছর ধরে তার কাছে থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হয়। অনুরূপ কারো কাছে 85 গ্রাম স্বর্ণ যদি বাড়িতে থাকে, নিজের কাছে থাকে, তাহলে সেটা 1 বছর অতিক্রম হলে তার উপর জাকাত জরুরি হয়। এইভাবে যদি রূপা থাকে তাহলে 595 গ্রাম রূপা যদি তার কাছে থাকে 1 বছর ধরে, তাহলে তার উপর জাকাত জরুরি হয়। কিন্তু এখন আবার প্রশ্ন করবেন যে মৌলানা তাহলে দিতে হবে কতখানি? আমি কিন্তু আপনাদের বুঝাচ্ছি দুটি জিনিস, যে কিসে জাকাত দিতে হবে, কতখানি থাকলে জাকাত দিতে হবে। এবার তৃতীয় জিনিস হচ্ছে যে কতখানি দিতে হবে জাকাত, কয় টাকা দিতে হবে। দেখেন, এই স্বর্ণ রৌপ্য এবং টাকা পয়সার জাকাত দিতে হবে 2.5%। 2.5% মানে ধরে নেন 85 গ্রাম স্বর্ণের দাম যদি 5 লাখ হয়, তাহলে 5 লাখে প্রত্যেক লাখে লাগবে 2,500 করে। তাহলে 5 দুগুণে 10, 10,000 আর 2,500, 12,500 টাকা লাগবে যদি কারো 5 লাখ টাকা কি হয় তার কাছে 1 বছর ধরে থাকে। এইভাবে কারো কাছে যদি 9 ভরি, 10 ভরি, 11 ভরি, 12 ভরি সোনা থাকে, তাহলে বাজারে যেটা ওর দাম যাবে সেই দামটা যোগ করে ওর মধ্য থেকে 2.5% জাকাত দিতে হয়। আবার রূপা যদি থাকে, তাহলে একটু আগে বলছিলাম 595 গ্রাম যদি কম করে হলে রূপা থাকে, তাহলে ওই রূপাটা 595 হোক বা এর উপরে যাক, ওটা বাজারে যত দাম যাচ্ছে সেই দাম, সেই মূল্য যোগ করার পর ওর থেকে 2.5% আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু এখানে একটা খুব জটিল প্রশ্ন আছে যে শেখ, আমার কাছে দেখা গেল টাকা আছে 2 লাখ, স্বর্ণ আছে 4 গ্রাম, রূপা আছে 10 গ্রাম। কথাটা বুঝছেন? কি বলছে প্রশ্ন? যে আমার কাছে দেখা গেল টাকা যদি 4.5-5 লাখ টাকা হয় তো আমার কাছে নাই, আছে 1 লাখ, ঠিক আছে। আর কি আছে? বলছে যে স্বর্ণ আছে, দেখা গেল যে কি বলে যে 85 গ্রাম স্বর্ণ হতে হবে, তো আমার কাছে 85 গ্রাম নাই, 40 গ্রাম আছে। আর রূপা 595 গ্রাম হতে হবে না, আমার কাছে ধরেন যে 300 গ্রাম আছে। এখন তিনটা যদি একসাথে মিলাই তাহলে আমার জাকাতের আওতায় আমি আসি, আর তিনটাকে যদি আলাদা আলাদা করে রাখি তাহলে জাকাত আমার উপর জরুরি হয় না। এখন আমি কিভাবে জাকাত দেব? আমার 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 কথা বুঝা গেছে ভাই? জি। এখানে একটি কথা মনে রাখবেন যে কোনো মানুষ যদি এই 3টা মালকে একসঙ্গে জমা করে নিয়ে জাকাত দেয় তাহলে এটা ভালো, কিন্তু এটা জরুরি না। জরুরি হলো প্রত্যেকটা জিনিস নিজ নিজ জায়গায় নেশাবে পৌঁছেছে কিনা, মানে স্বর্ণ 85 গ্রাম হয়েছে কিনা, রৌপ্য 595 গ্রাম হয়েছে কিনা, টাকা 85 গ্রাম সোনার যা দাম অতখানি টাকা তার কাছে হয়েছে কিনা, আছে কিনা, এবং এর বয়স 1 বছর হয়েছে কিনা। যদি হয় তাহলে আলাদা আলাদা করে জাকাত ফরজ হবে। এটাই হচ্ছে আসল বিধান। কিন্তু কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে 3টাকে মিলিয়ে একসাথে জাকাত দিতে চায়, তো আর আলাদা আলাদা করলে জাকাত হয় না, 3টাকে মিলালে জাকাত হয়, তাহলে তখন ইনশাআল্লাহ মিলিয়েও দিতে পারে, এটা জায়েজ আছে। এটা কিসের বিধান শুনলেন? সোনা, রূপা এবং টাকা পয়সার জাকাত। এখানে কি আর কোনো সমস্যা আছে আপনাদের? যদি সমস্যা থাকে তো ওই কথাটা নোট করে রাখবেন, আলোচনার শেষে ইনশাআল্লাহ কারো কিছু থাকলে বুঝিয়ে দিব। আবারও সুন্দর করে ছোট করে বলে দিই, সোনা যার কাছে 85 গ্রাম আছে ভাই, 85 গ্রাম মানে ধরে নেন মোটামুটি 8 ভরির মতো, আর রূপা 595 গ্রাম, আর টাকা এই 85 গ্রাম স্বর্ণের যা দাম, যেটা বর্তমান বাজারে এখন কত করে গ্রাম চলছে, 70-80 হাজার টাকা মনে হয়, ওই হিসাবে দেখা গেলে মোটামুটি 4 লাখ 4.5 লাখ টাকা, 5 লাখের নিচেই আপনি জাকাতের আওতায় চলে আসবেন। আমি আপনাকে বলছিলাম যে এখন আপনি 1 বছর হয়ে গেলে 2.5% জাকাত বের করবেন।
জাকাত যখন বের করবেন 2.5%, তখন কাকে দিতে হবে সেটা পরের কথা, ইনশাআল্লাহ পরে বলবো। আপাতত এতখানি মনে করে নেন যে আমি জাকাতের আওতায় পড়েছি কিনা। লাস্টে একটা কথা বললাম যে যদি 3টা আলাদা আলাদা করে রাখেন তো জাকাত জরুরি হয় না, মিলিয়ে নিলে যদি জাকাত হয়ে যায় আপনি এরকম করে দিলে দিতে পারেন, কিন্তু এটা আপনার উপর জরুরি না। এবার দ্বিতীয় জিনিস যার উপর জাকাত জরুরি হয় সেটা বলেছিলাম ব্যবসার সামগ্রী। ব্যবসার সামগ্রী বলতে কি বোঝায়? যে কোনো জিনিস আপনি ব্যবসার জন্য প্রস্তুত করেছেন ওটাকে ব্যবসার সামগ্রী বলে। তবে হারাম জিনিস যদি বেচা কেনা করেন ওর জাকাত নেই। মানে আপনি যদি শুয়োর পালেন 100টা, তাহলে ওর উপর কি নাই? জাকাত নাই। আপনি যদি চুরি করে দোকানে মাল সাজিয়েছেন তো ওই মালেরও জাকাত নাই, কারণ হারাম মালের জাকাত নাই। মোট কথা, আপনি ব্যবসা বাণিজ্যের জন্য ধরে নেন একটা আপনার মুদিখানার দোকান আছে, ধরে নেন আপনার কাপড়ের দোকান আছে, ধরে নেন আপনার হার্ডওয়্যারের দোকান আছে, ধরে নেন আপনার ফল ফ্রুটের দোকান আছে, ধরে নেন আপনার সোনার দোকান আছে, ধরে নেন আপনার রূপার দোকান আছে, ধরে নেন আপনার কি বলে যে মোটর সাইকেলের শোরুম আছে, ধরে নেন আপনার এরকম ইত্যাদি শোরুম আছে, ধরে নেন আপনার দোকান নাই কিন্তু গোডাউন আছে, গোডাউনে আপনি সিজনে ভুট্টা হোক, গম হোক, চাল হোক কিনে আপনি জমা রেখেছেন। ধরে নেন আপনি এমনি দোকান নাই কিন্তু আপনি জমি জমার, যাকে আমরা বলি জমি জমা কেনা বেচা করে, দালালি করে, তার মানে একটা জমি কিনে আবার লাভ হলে ছেড়ে দেয়, জমি কিনে আবার লাভ হলে ছেড়ে দেয়, এই সব কিছুকে বলা হয় ব্যবসার সামগ্রী। বুঝা গেছে? এখন আপনি একটা দোকানদার, যখন আপনার দোকানের বয়স 1 বছর হবে, যেদিন দোকান দিয়েছেন তখন থেকে নিয়ে যেদিন 1 বছর বয়স হবে ওই দিন আপনি আপনার দোকানের সব মালের একটা হিসাব করবেন। পুঙ্খানু কম্পিউটারে না পারলেও আপনি একটা আন্দাজা লাগিয়ে, আপনি একটা অনুমান করে একটা হিসাব লাগাবেন, লাগিয়ে দেখবেন যে আপনার দোকানে কতগুলা টাকার জিনিসপত্র আছে। দেখা গেল 10 লাখ আছে, তাহলে বলবো আপনার উপর জাকাত জরুরি। দেখা গেল 2-3 লাখ আছে, তো বলবো আপনার উপর জাকাত জরুরি হয়নি। বলবেন কতখানি দেখবো? ওই 85 গ্রাম স্বর্ণকে দেখবেন যে 85 গ্রাম স্বর্ণের দাম এখন আমাদের এই সময় কত, যা দাম অতখানি টাকার জিনিস যদি আপনার দোকানে থাকে আর 1 বছর বয়স হয়ে গেছে, তাহলে এখন আপনাকে সব জিনিসগুলার যা দাম লাগিয়েছেন সেই দামের থেকে 2.5% আপনাকে বছরে জাকাত দিতে হবে। বুঝা গেছে ভাই কথাটা, হিসাবটা? এগুলো সব দোকানদার ও ব্যবসা বাণিজ্যের জাকাতের নিয়ম, যে আপনি বছর শেষে আপনার দোকানের সমস্ত মালের একটা মূল্য, একটা আনুমানিক দাম লাগাবেন, লাগার পর দেখবেন 85 গ্রাম স্বর্ণের বরাবর মাল আছে কিনা। এতখানি আছে বা এর বেশি আছে, তাহলে 2.5% আপনি জাকাত বের করে দিবেন। তার মানে ছোট মোটো পানের দোকান টোকান অমুক তমুক এগুলোতে জাকাত আসবে না। একটু ভারী ধরনের ব্যবসা বাণিজ্য করে, আর আজকালে যে কোনো দোকানে 5 লাখ টাকার মাল লাগে ব্যবসা বাণিজ্য করলে, তো এরকম 4-5 লাখ টাকা যাদের মূলধন লাগে এরকম প্রায় সকল মানুষের উপর জাকাত আছে। যারা জমি জমার ব্যবসা বাণিজ্য করেন, আপনি 1 বছরে যে সকল জমি বিক্রি করেছেন, কেনার পর এখন আপনি যে সকল জমি বিক্রি করেছেন ততগুলা জমির কত দাম হয়েছে সেই দামের 2.5% আপনাকে জাকাত দিতে হবে। এটা ছিল দ্বিতীয় জিনিসের জাকাত দেওয়ার নিয়ম। এবার তৃতীয় জিনিসের জাকাত দেওয়ার নিয়ম শুনেন। তৃতীয় জিনিসটা কি বলেছিলাম? যে তৃতীয় জিনিস যার উপর জাকাত জরুরি হয় সেটা হলো চতুষ্পদ জন্তু। ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের হাঁস মুরগির উপর জাকাত দেননি। আল্লাহ তাআলা আমাদের কি বলে যে ঘোড়ার উপর জাকাত রাখেননি। এমনকি কেউ যদি হরিণ পুষে তো হরিণের উপরও জাকাত রাখেননি। জাকাত রেখেছেন উটের উপর, সেটা পুরুষ হোক বা উট হোক বা উটনি হোক। ছাগল, সেটা ছাগল হোক মানে খাসি হোক কিংবা বকরি হোক, ভেড়া হোক কিংবা ভেড়ি হোক। এইভাবে গরু, সেই গরুটা কি বলে বলদ হোক কিংবা গাভী গাই হোক, এই চতুষ্পদ জন্তুর উপর আল্লাহ তাআলা জাকাত রেখেছেন। কিন্তু কথা হলো যে আপনার বাড়িতে কতগুলা ছাগল হলে জাকাত দিতে হবে, কতগুলা গরু হলে জাকাত দিতে হবে, আর কতগুলা উট হলে জাকাত দিতে হবে, এটা আসল জিনিস। আপনারা শুনলে কিছু মানুষ আনন্দ পাবেন, কিছু মানুষকে আশ্চর্য লাগবে,
আল্লাহ তাআলা যে জাকাত আমাদের উপর জরুরি করেছেন এর মানে এটা নয় যে আল্লাহ তাআলা আমাদেরকে ঠকাতে চান, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মাল সম্পদকে ধ্বংস করতে চান না ভাই, এটা আল্লাহ তাআলার কখনো উদ্দেশ্য নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন এই চতুষ্পদ জন্তুর উপর জাকাত রেখেছেন তখন হাদিসে একটা শর্ত বর্ণনা হয়েছে। সেই শর্তটা হলো এই সকল চতুষ্পদ জন্তু যেন চারণ ভূমিতে মানে মরুভূমিতে এমনিতে চরে খায়। যেই সকল গরু ছাগল মরুভূমিতে চরে খায় তাদেরকে বাড়িতে খাবার দিতে হয় না, কিনে ঘাস কেটে খেড় কিনে বাড়িতে এরকম খেতে দিতে হয় না। বলেন কৃত্রিম জমিতে আল্লাহ তাআলার মরুভূমিতে চরে চরে খায়, ওদেরকে মালিককে খাওয়ার ব্যবস্থা করে দিতে হয় না, সেগুলো চতুষ্পদ জন্তুর উপর জাকাত আছে। কিন্তু যে সকল চতুষ্পদ জন্তু গরু ছাগল এবং কি বলে খাসি আর গাই ও গাভী ও মহিষ, যেগুলো মানুষ বাড়িতে আমরা লালন পালন করছি, সকাল বিকাল খেতে দিচ্ছি, ঘাস এনে দিচ্ছি, কেউ কিনে দিচ্ছি, কেউ কেটে কেটে খাওয়াচ্ছি, এই সকল চতুষ্পদ জন্তুর উপর জাকাত নেই। আল্লাহু আকবার। এই জন্য আমরা ছাড় পেয়ে গেলাম যে আমাদের সমাজের গ্রামে গঞ্জে যে আমরা ছাগল পুষি, খাসি পুষি, গরু গাভী পুষি, এগুলোতে জাকাত নাই, কারণ এদের খাবার দাবারটা মালিক স্বয়ং ব্যবস্থা করে। মরুভূমিতে এ সকল গরু চরে খায় না। তারপরেও একটা জিনিস বোঝা দরকার, সেটা হলো আমি যে আপনাদের বলছি যে এটার উপর জাকাত নেই, মানে জাকাত ফরজ নেই, কিন্তু আপনি বিক্রি করার পর কিছু জিনিস আল্লাহর রাস্তায় দান করবেন, এটাকে নফল জাকাত বলা হয়। এটা করতে ভুলবেন না। আপনার একটা খাসির দাম যদি 10,000 হয়, 15,000 হয়, 20,000 হয়, তার থেকে আপনি 500,000 টাকা দান করবেন, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন, এটাকেই নফল জাকাত বলা হয়। আচ্ছা, একটা তো ছাড় পেয়ে গেলেন, কিন্তু এখানে একটা জিনিস আরো বুঝতে হবে যে আচ্ছা কতগুলো ছাগল হলে জাকাত দিতে হয়? 5টা হলেই দিতে হবে না, 40টার নিচে কোনো ছাগলে জাকাত আসে না। 40টার বেশি হতে হবে, 41 হতে হবে, এর উপর হতে হবে। গরু কম করে হলে 30টা হতে হবে, তার নিচে জাকাত নাই। উট কম করে হলে 5টা হতে হবে, 5-এর কম হলে সেই উটের উপর জাকাত নেই। আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন ইসলামের এই বিধানকে, যে যদি আজ আল্লাহ তাআলা সব ধরনের চতুষ্পদ জন্তুর উপর জাকাত করে দিতেন, তাহলে আমাদের মা ও বোনেরা এবং গ্রামের মানুষেরা যে 1-2টা খাসি পুষে এদের উপর জাকাত চলে আসতো। আমাদের বাড়ি ঘরের যে 2টা গরু হাল বাহার জন্য এর আগে মানুষ রাখতো, এখন ট্রাক্টর চলে আসলো, ওগুলোর উপর জাকাত চলে আসতো। কিন্তু আল্লাহ তাআলা এগুলোর উপর জাকাত রাখেননি। জাকাত রেখেছেন ওই সমস্ত গরু ছাগল যেগুলা মরুভূমিতে চরে খায়, তাদেরকে কোনো খাবার মালিককে প্রস্তুত করে দিতে হয় না। সেই জন্য আরবের মরুভূমিতে যে সকল ভেড়ার পাল হয়, শত শত ভেড়ার পাল চরে খায়, ওই সকল জিনিসের উপর জাকাত আছে। কিন্তু আজকালকে আমরা যে সকল পশু লালন পালন করি সেগুলোর উপর ইনশাআল্লাহ জাকাত নেই। এই 3টি জিনিস বর্ণনা হলো। এবার চতুর্থ জিনিস যেটা সবচেয়ে বেশি আমাদের জানতে হবে, সেটা হলো আমাদের শস্য দানা, ধান, গম, ভুট্টা, যেটাকে বলা হয় জমি থেকে উৎপন্ন দানা, শস্য দানা, সেই শস্য দানাতে কিভাবে জাকাত দিতে হবে ভাই? আর এগুলা কোনটাতে দিতে হবে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু। যদি আল্লাহ তাআলা চাইতেন তো বলে দিতেন যে তোমরা আলু কামাও, কিংবা বেগুন লাগাও, কিংবা তোমরা কলাই ফলাও, কিংবা তোমরা কলা লাগাও, কিংবা তোমরা আর কিছু লাগাও, যাই মন তাই লাগাবে, সব কিছুতে জাকাত দিতে হবে, সব কিছুতে ওসর দিতে হবে। আল্লাহ তাআলা কিন্তু এরকম করেননি। জমিন থেকে উৎপন্ন যাই হবে তাতেই জাকাত দিতে হবে এরকম করেননি। কি করেছেন জানেন? জাকাত দিতে হবে ওই সমস্ত দানায়, ওই সমস্ত দানায় যেই দানাগুলিকে মানুষ খায় আসল খাদ্য হিসাবে, মূল খাবার হিসাবে। বলেন তো আমাদের সমাজের মূল খাবার কি? ভাত, তাই না? তাহলে ভাতেরটা হচ্ছে ধান, ধান থেকে এসেছে চাল, তাহলে চালটা হলো দানা, এই দানাতে জাকাত আছে। কিছু সমাজে ভুট্টা, কিছু সমাজে গম ও জব,
এটা হচ্ছে আসল খাবার, যেমন রুটি, তো ওই দানাতে জাকাত আছে, শাক সবজিতে জাকাত নেই। এখানে একটা কথা আরো বলি, ফসলের জাকাতকে আরবি ভাষায় উসুর বলা হয়, উসুর, ওটাকে আমরা বলি ওসর। তো ফসলের জাকাতকে জাকাত না বলে ওসর বলা হয়। বাকি তিনটা জাকাতের কথা যে শুনলেন ওটাকে বলা হয় জাকাত, আর ফসলের জাকাতকে বলা হয় ওসর। এটার মধ্যে কথার মধ্যে পার্থক্য, কিন্তু জিনিস একই। আমি আপনাদের বুঝাচ্ছিলাম যে যে সকল শাক সবজি আমাদের হয় সেই সকল শাক সবজিতে জাকাত নেই, জাকাত আছে ওই সকল দানায় যেগুলো আমরা শস্য দানা হিসাবে, মূল খাদ্য হিসাবে আমরা খেয়ে থাকি। ভাই, আপনি যদি কারো বাড়িতে যান বা নিজের বাড়িতে ভাত খান, এক প্লেট আপনাকে ভাত দিয়েছে, আর এক প্লেট আপনাকে বেগুনের সবজি দিয়েছে, আর এক প্লেট আপনাকে আলুর ঝোল দিয়েছে, আর এক প্লেট আপনাকে ধরে নেন যে মাছও দিয়েছে, গোস্ত দিয়েছে, কিন্তু এর মধ্যে আসল খাবার কোনটা? কেউ এক প্লেট মাছ খেলে আমরা বলি যে পেট ভরে খেলো, কেউ দেখা গেল যে এক প্লেট শাক সবজি খেয়ে নিয়েছে পুরা, আমরা কি বলি যে এর মানে মানে ভালো করে ভাত খেলো? আসলটা হচ্ছে ভাত, আসলটা হচ্ছে ওই দানা, যেই দানাটা আমাদের আসল খাবার। তো ওই শস্য দানার উপর জাকাত আছে, ওসর আছে, শাক সবজির উপর জাকাত নেই। তার মানে আপনি যদি বিঘার বিঘা বেগুন কামান, সেটা সাদা বেগুন হোক বা লাল বেগুন, আপনার উপর জাকাত নেই। আপনি যদি আলু কামান, আপনার উপর জাকাত নেই। আপনি যদি আর অন্য কোনো জিনিস কামান যেটা শাক সবজি, তার উপর কোনো ওসর নেই। হ্যাঁ, ওসর আছে, যে বিক্রি করলেন, বিক্রি করার পর ওই 85 গ্রাম স্বর্ণের মতো টাকা চলে আসলো ফসলে, তাহলে এখন ওই টাকাতে জাকাত দিতে হবে, কিন্তু ওই শস্যটার উপর, সবজির উপর জাকাত নেই। তাহলে সত্যিকারে আমাদের সমাজে যেই ফসলের উপর জাকাত আছে সেই ফসলের মধ্যে 1 নম্বর হচ্ছে ধান, 2 নম্বর হচ্ছে গম ও জব, 3 নম্বর হচ্ছে ভুট্টা। তো যে সকল ভাইয়েরা আমরা ধান কামাই, ধান লাগাই, কিংবা ভুট্টা লাগাই, কিংবা আমরা গম ও জব লাগাই, আমরা এই বিষয়টা একটু ভালো করে শুনে নেন যে এখানে কতখানি হলে কতখানি জাকাত দিতে হবে। তাহলে বোঝা গেছে ফসলের মধ্যে 3টা জিনিস আসলো, একটা ধান, একটা ভুট্টা, আর একটা গম ও জব, যার উপর জাকাত বা যার উপর ওসর আছে। ওই 3টা জাকাত, আর এর মধ্যে আর একটা পার্থক্য হলো যে স্বর্ণরূপ্য টাকা পয়সা, ব্যবসার সামগ্রী আর চতুষ্পদ জন্তুর জন্য ইসলামে শর্ত করেছে যে একটা বিশেষ সংখ্যাও হতে হবে আর 1 বছর পার হতে হবে। কিন্তু ফসলের জাকাতের বলা 1 বছর শর্ত না। যখন যখন বাড়িতে ফসল আসবে, যখন যখন আপনি ধান কেটে বাড়িতে আনবেন, যখন যখন আপনি ভুট্টা বাড়িতে নিয়ে আসবেন, তখন তখন আপনার উপর ওসর চলে আসবে। এর জন্য 1 বছর সেই শস্য দানা আপনার বাড়িতে থাক, এটা শর্ত নয়, যেই শর্তটা অন্য জিনিসে ছিল। এখন প্রশ্ন হলো যে কতখানি জাকাত দিতে হবে, কতখানি ধান হলে বা গম হলে আমাদের ওসরের আওতায় আসব। আপনারা দেখছেন ইসলামের একটা সুন্দর বিধান যে আপনার কাছে টাকা থাকলেই জাকাত আসবে তা না, একটা বিশেষ পরিমাণ হতে হবে। তো এখন আপনার কাছে ধান হয়েছে, ভুট্টা লাগিয়েছেন মানে ওসর দিতে হবে তা না। শুনেন কতখানি, শরিয়ার পরিভাষায় ওটাকে বলা হচ্ছে লাইসা ফিমা দুনা খামসাতে আওসুকিন সাদাকা, 5 ওয়াসকের কমে জাকাত জরুরি নয়, ওসর জরুরি নয়। এটা আরবি শব্দ 5 ওয়াসাক। 1 ওয়াসাক হয় 60 সা। 1 সা আমরা ওই যে ফেতরা দিয়ে থাকি, এরকম 60 সাকে বলা হয় 1 ওয়াসাক। তো 5 ওয়াসাক হতে হবে। এটা যদি আপনি মনে পরিবর্তন করেন, মন যেটাকে আমরা 40 কেজির মন বলি, তাহলে দেখা যাচ্ছে যে মন হিসাবে জাকাত বা বলতে পারেন যে ওসরের যেটা নেশাব সেটা হচ্ছে 18 মন। কত মন? 18 মন। আর একটা ওলামাদের হিসাবে বলা হচ্ছে 15 মন 12 কেজি। ওসরের বেলায় এই কমেরটা ধরেন, এটা বেশি নিরাপদ। অর্থাৎ কোনো মানুষের যদি 15 মন 12 কেজি গম হয় বা ধান হয় বা ভুট্টা হয়,
15 মন 12 কেজি যদি ধান ও গম ও ভুট্টা হয় তাহলে ওই মানুষের উপর যাকাত জরুরি হয়ে যায়। তার মানে আপনার কাছে 10 মন হয়েছে, 12 মন হয়েছে, 13 মন হয়েছে, 14 মন হয়েছে, 15 মন হয়েছে, 12 কেজি আরো বাকি আছে, তাহলে আপনার উপর ওসর জরুরি নয়। এখন আমাকে বলেন, আমাদের এই সমাজে 15 মনওয়ালা মানুষ বেশি আছে কৃষক, না 15 কুইন্টালওয়ালা বেশি আছে? হ্যাঁ বলেন। আর এই হিসাবে আমাদের কতজনের উপর ওসর জরুরি আছে? আল্লাহু আকবার। শুনেন, 15 মন 12 কেজি যদি আপনার কাছে শস্য দানা আসে, ধান হয় কিংবা জব হয় কিংবা গম হয় কিংবা ভুট্টা হয়, তাহলে আপনাকে ওসর দিতে হবে। কিন্তু কতখানি দিতে হবে? কতখানি ওসর দিবেন? 15 মন 12 কেজি আপনার ভুট্টা হয়েছে বা ওর বেশি হয়েছে, দেখেন যখন আপনার কাছে 15 মন 12 কেজি এই শস্য দানা হবে বা এর বেশি হবে, তখন সবগুলার 10 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। আমরা বলি 10 মনে 1 মন, এই কথাটা বেশি ভালো না, বলতে হবে 15 মন 12 কেজির পর যত হোক সবগুলা মিলিয়ে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এটা তখন যখন আকাশের পানি দিয়ে হবে, এটা তখন যখন আকাশের পানি দিয়ে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াফিমা সুকিয়া বিসানিয়াতে নিসফুল আশারা, যদি আকাশের পানি দিয়ে হয় তাহলে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি কোনো মানুষ নিজে নিজে সেচ দেয়, যেটা কি বলে যে প্রথম যুগে জাঁত দিয়ে সেচ দিত, নদী থেকে পানি উঠিয়ে দিত, কিংবা সেলো দিয়ে হয় কিংবা মোটর দিয়ে হয়, ইত্যাদি দিয়ে যদি পানি সেচ দেয়, তাহলে তখন 20 ভাগে 1 ভাগ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার রহম দেখেন আমাদের উপর। আল্লাহর পানিতে যদি হয় তাহলে 15 মন 12 কেজি হয়েছে বা এর চেয়ে বেশি হয়েছে, তাহলে সবগুলা জমা করে 10 ভাগের 1 ভাগ আপনি ওসর বের করেন, বাকিগুলো আপনি আপনার কাছে রাখেন। আর যদি দেখেন যে না, এটা তো আল্লাহর পানি দিয়ে হয়নি, মানে আসমানের পানি দিয়ে হয়নি, আমি নিজে পানির ব্যবস্থা করেছি। কেমন? যেমন আজকালের সেলো দিয়ে দিচ্ছেন, নদীতে বিশেষ মোটর ও মেশিন লাগিয়ে ওখান থেকে এনে দিচ্ছেন। পুরাতন যুগে যে বললাম যে পুকুর থেকে জাঁতে ছিকে ছিকে দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে উটের পিঠে পানি নিয়ে এসে ওই সেচে পানি দিত। এরকম যদি হয় তাহলে তখন 20 ভাগের 1 ভাগ। আল্লাহু আকবার। তার মানে আপনার কাছে ধরে নেন 15 মন 12 কেজি হয়েছে, এখন ওটাকে 20 ভাগ করেন, করার পর 1 ভাগ আপনি যাকাত দেন। আর যদি আল্লাহ তাআলার পানিতে হয়েছে তাহলে 10 ভাগ করেন, করার পর 1 ভাগ ওসর দেন, বাকিটা আপনার কাছে রেখে দেন। এখন একটা প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে মৌলানা সাহেব, যদি একটা পানি আমরা দিই আর একটা পানি যদি আসমানের হয় তাহলে কি করব? হতে পারে কিনা? আচ্ছা শুনেন, ইসলামে কোনো এমন বিধান নেই যে বিধানের সমাধান নেই। আমাদের ওলামারা সব সমাধান দিয়েছেন, কিন্তু মানুষ শুনতে চায় না ভাই, মানুষ বুঝতেও চায় না। আর এই যে বলছি এখন যে সুর দিয়ে ওয়াজ চলছে না, তাহলে এখন মজলিস ফাঁকা। কিন্তু এই কথাটা, এই বিধানটা যে একটা মুসলমানের জন্য কত জরুরি, একটা কৃষক মানুষের জন্য কত জরুরি, একটা গ্রামের মানুষের জন্য কত জরুরি, আমরা কিন্তু এটা বুঝতে চাই না। শুনেন, যদি আপনার সত্যিকারে এরকম হয় যে একটা সেচ আপনি দিয়েছেন আর একটা সেচ আল্লাহর আকাশ থেকে এসেছে, তাহলে ওলামারা বলছেন তাহলে এই সময় এক কাজ করতে হবে যে 10 ভাগের একটু উপরে উঠেন আর 20 ভাগের একটু নিচে নামেন, তাহলে 15 ভাগে 1 ভাগ ওসর দিয়ে দেন। বুঝা গেছে? এখন কি করতে হবে? আকাশের পানিতেই হয়েছে তাহলে 10 ভাগের 1 ভাগ, নিজের পানিতে হয়েছে তাহলে 20 ভাগের 1 ভাগ, কিছু আকাশের পানি কিছু আপনার পানি হয়েছে তাহলে 15 ভাগে 1 ভাগ ওসর দেন, ইনশাআল্লাহ এটাও হয়ে যাবে। এখন আপনি শুনলেন যে আপনাকে ওষুধটা কিভাবে দিতে হয় ধান, গম এবং জব ইত্যাদির। ভাই সকল, এখন কিছু মানুষ আবার একটা ফতোয়া দিচ্ছে যে ওষুধ যখন দিব তখন কি ওই যতগুলা পাইট লেগেছে ওই পাইটের খরচ বাদ দিব, যতগুলা সুফলা দিয়েছি, ইউরিয়া দিয়েছি, বিষ মারা দিয়েছি, ঘাস মারা দিয়েছি, ওগুলার সব খরচ বাদ দিব?
হালের খরচ বাদ দিয়ে কি ওষুধ দিব? তার মানে দেখা গেল বাড়িতে 50 কুইন্টাল ভুট্টা এসেছে, এখন আনার পর বলছে যে ট্রাক্টরের খরচ এত, হাল বাহা, ভুট্টা কাটার এত, সার এত, নেলানি এত, ঘাস উঠা এত, আর ওই কি বলে যে ট্রাক্টরের ভাড়া এত। কারণ সবগুলা বাদ দিয়ে দেখছে 50 কুইন্টালের মধ্যে আরো 20 কুইন্টাল খরচ গেল। বলে তাহলে কত বাঁচলো? বলে 30 কুইন্টাল। বলছে এখন এই 30 কুইন্টালে তাহলে ওষুধ দিতে হবে। আচ্ছা বলেন তো একটা কথা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হাল লাগেনি? তারা কি এমনি জমিতে এরকম ফেলে দিতেন নাকি? মানে ওদেরকে হাল দিতে হতো না? ওদেরকে কৃষক কর্মচারী লাগতো না? ওদের জমিতে কি ঘাস হতো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে যাননি যে তোমরা হাল বাহা খরচ আর কি বলে সুফলা আর সারের খরচ আর অমুকের খরচ বাদ দিয়ে তোমরা ওষুধ দিবে, এই কথা বলেননি। সেজন্য যারা এই ফতোয়া দিয়েছে তাদের এই ফতোয়াতে শিথিলতা আছে। শিথিলতা মানে অবহেলা আছে। সৌদি ফতোয়া বোর্ডকে জিজ্ঞাসা করা হয়েছে এবং এই ফতোয়া আমার কাছে লেখা আছে, আমি চাইলে আপনাদেরকে পড়ে শোনাতে পারি। যে যখন বলা হচ্ছে ইনদা ইখরাজে যাকাতিল হুবুবি ওয়াস সিমার হাল তুখসামু তাকালিফুজ জিরা, প্রশ্ন করা হচ্ছে সৌদি ফতোয়া বোর্ডকে যে যখন আমরা শস্য দানার ওষুধ দিব তখন কি আমরা খেতিবাড়ি করার খরচটাকে বাদ দিয়ে দিব? প্রশ্নটা বুঝা গেছে? এবার উত্তরটা শুনেন। তারা বলছেন তুখরাজু যাকাতুল হুবুবি ওয়াস সিমারি ইযা বালাগাত নিসাবান ফাআকসার বিকাতইন নাযরি আম্মা উনফিকা আলাল মাজরাআতি মিন মাসরুফাত। বলছেন যে যাকাত এবং ফলের আপনাকে ওষুধ দিতে হবে যখন নেসাবে পৌঁছে যাবে। নেসাবে মানে ওই পরিমাণ 5 ওয়াসা 15 মণ 12 কেজি। বলছে বেকাতেইন নাযরে আম্মা উনফিকা, এটা দেখার দরকার নেই যে কতখানি খরচ হয়েছে, খরচপাতি বাদ দিয়ে যাক ওষুধ দিতে হবে এরকম না। লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ামুরু উম্মালাহু বিখারসি কামা ইয়াখুযু যাকাত বিমাওদিবিল খারসি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত উসুলকারীদেরকে পাঠাতেন, তারা তখন ওখানে গিয়ে আইডিয়া লাগাতো যে এখানে কতগুলা খেজুর হবে আর কতগুলা জাকাত আসতে পারে। ওই আইডিয়া লাগিয়ে তারা জাকাত নিয়ে আসতেন। মালিককে এটা বলতেন না যে তোমাদের এই খেজুরের বাগান ও গাছ লাগাতে কত খরচ হয়েছে। কথাটা বুঝা গেছে ভাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও হাল ছিল, খরচপাতি ছিল, কিন্তু এই হিসাব তারা দেননি। কিন্তু আমাদের যুগে কিছু মানুষ একটু যাকাত থেকে বাঁচার জন্য এরকম বিভিন্ন কথা বলে যেটা সহি নয়, যেটা সঠিক নয়। ভাই সকল, এরপরে আমরা ধীরে ধীরে একটু বিভিন্ন মাসলা জেনে নেব। তার মধ্যে সবচেয়ে প্রথমে একটা মাসলা জানবো, সেটা হলো মা ও বোনদের যেটা সোনা তারা পরে, সেটা চুরি হিসাবে পরে, কাঙ্গান হিসাবে পরে, কানের দুল পরে, নাকেরও ফুল পরে, আবার কোমরে ইতিপূর্বে পুরাতন যুগে কি বলে ওটা, কোমরের বিছানা কি ওটা পরতো। এই যে স্বর্ণ যেগুলা মা ও বোনেরা ব্যবহার করে ওটাকে বলা হয় ব্যবহারিক সোনা। যে সোনাটা তারা পরে, এই ব্যবহারিক সোনাতে যাকাত আছে না নেই, এটা ওলামাদের একটা মতভেদ ওয়ালা মাসলা। এ সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন। মা ও বোনেরা ভালো করে শুনেন, আপনার যদি সোনা থাকে তাহলে যাকাত দিতে হবে কি হবে না? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একটি ঘটনা ঘটছে। আন্না ইমরাতান মিন আহলিল ইয়ামানে আতাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ামান দেশের একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে আসলো। ওয়া বিনতুন লাহা ফি ইয়াদি ইবনাতিহা মাসকাতান গালিজাতান, আর ওই মহিলার এক মেয়েও তার সাথে ছিল, যেই মেয়ের হাতে দুটি মোটা চুড়ি ছিল। কিসের মোটা চুড়ি? স্বর্ণের। এই ঘটনাটা কোথায় ঘটছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে। ইয়ামান দেশের একটা মহিলা এসেছে, তার মেয়েও সাথে এসেছে। ওই মেয়ের হাতে দুইটা মোটা চুড়ি ও বালা দেখতে পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গালিজাতান মিন যাহাবিন ফাকালা আতুয়াদ্দিনি যাকাত হাদা, ও মহিলা, এই দুটি বালার চুড়ির তুমি কি যাকাত দাও? যাকাত দিয়েছো? কালাত লা, সে মহিলা বলল না আল্লাহ রাসূল যাকাত তো দেয়নি।
কালা আয়াসুররুকা আন ইউসাউবিরাকিল্লাহু আযজা ওয়া জাল্লা বিহিমা ইয়াওমাল কিয়ামাহ সিওয়ারাইন মিন নারিন। হে মহিলা, তুমি কি পছন্দ করো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তোমাকে দুটি আগুনের চুড়ি পরিয়ে দিবে? এটা কি তোমাকে ভালো লাগে? কি বলছেন আল্লাহ রসুল? প্রথমে বললেন জাকাত দেও এই দুটি চুরির, তো বলছেন না আল্লাহ রসুল দেইনি। তখন আল্লাহ রসুল বললেন তুমি কি তোমাকে ভালো লাগবে কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ তাআলা আগুনের দুটা চুরি পরিয়ে দিবে? এটা ভালো লাগবে? বলছেন না আল্লাহ রসুল, এটা কখনো হতে পারে না। কালা ফাজআলাতহুমা ফাখালাআতহুমা ওয়া আলকাতহুমা ইলা রাসূলিল্লাহ। সেই মহিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে চুরি দুটাকে, বালা দুটিকে খুলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রেখে দিল। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের দেশের মহিলাদেরকে যদি আমরা বলি যে ও মা বা ও বোন বা ও ফুপি, আপনার এই চুরির জাকাত দিয়েছেন, তো সাথে কি বলবে? হ্যাঁ, এগুলোর জাকাত দিতে হবে। আর সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মানুষ দেখেন, যখন বললো জাকাত দিয়েছে, বলে না দেয়নি, তো বলছে যদি তোমাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের চুরি পরায়, তো সাথে সাথে চুরি দুটা খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছে। দেওয়ার পর বলছেন ফাকালাতহুমা লিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এই দুটা আপনার এবং আল্লাহর জন্য দিয়ে দিলাম। আল্লাহু আকবার। জাকাত দিতে হবে তা না, চুরি দুটাই দিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই হাদিসটাকে আবু দাউদ বর্ণনা করেছে এবং তিরমিজি বর্ণনা করেছে এবং এর সনদ হচ্ছে হাসান। আচ্ছা ভাই, তাহলে এই হাদিস থেকে কি বোঝা গেল? এই হাদিস থেকে বোঝা গেল যে স্বর্ণ ও রূপ্য যেগুলা মা ও বোনেরা পরে চুরি হিসাবে, গয়নাগাটি হিসাবে, সেগুলার উপরে জাকাত আছে। কিন্তু কখন জাকাত আছে? যখন ওই 85 গ্রাম স্বর্ণের মতো তার কাছে সোনা থাকবে। মানে দেখা গেল চুরি আছে 5 গ্রামের, 8 গ্রামের, কানের বালি আছে 2 গ্রামের, চেন আছে 4 গ্রামের। একজন মহিলার মায়ের কাছে, মা ও বোনের কাছে যতগুলা স্বর্ণ আছে, সেই স্বর্ণগুলো জমা করতে হবে। করার পর যদি দেখা যায় যে 85 গ্রাম স্বর্ণ হয়ে গেছে কিংবা তার বেশি আছে, তাহলে সব স্বর্ণের একটা দাম লাগার পর 2.5% সেখান থেকে এখন জাকাত দিয়ে দেন। আল্লাহু আকবার। এটি ছিল ব্যবহারিক স্বর্ণে জাকাত দেওয়ার বিধান। ভাইয়েরা, এরপরে একটা জিনিস আরো জানতে হবে আমাদের, সেটি হলো যে আমাদের গাড়িতে ও বাড়িতে জাকাত আছে কিনা। হ্যাঁ, একটা গাড়ি যদি আপনি কিনেন 4 চাক্কা, খুব কম মডেলেরও, তাও 5-7 লাখ টাকা লাগবে। আর যদি একটু ভালো কিনেন তাহলে 20-25 থেকে 1 কোটি পর্যন্ত যাবে। এখন আপনি ট্র্যাক্টর কিনেন, তাও ওরকম দাম। আবার আপনি বড় বাস কিনেন, লাক্সারি কার কিনেন, তবুও সেরকম দাম। তো এত দামি জিনিসে কি জাকাত আছে না নেই? এভাবে কিছু মানুষ বলতে পারে আমার কাছে ফ্যাক্টরি আছে, ধরেন একটা মিল আছে, ধরেন রাইস ফ্যাক্টরি আছে, আমার উপর জাকাত আছে কি নাই? আমার কাছে ঘোড়া আছে, ওটাকে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাওয়ারি বলা হতো, সেটার উপর জাকাত আছে কিনা? জি ভাই, সে সকল জিনিসের উপর জাকাত নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা আলাল মুসলিমে ফি আবদিহি ওয়ালা ফারাসিহি সাদাকা। কোন মুসলমানের ঘোড়ার উপরে কিংবা তার কর্মচারীর উপরে কোনো রকমের সাদাকা নেই, কোনো রকমের ফরজ জাকাত নেই। ঘোড়া বলতে সেই যুগের সাওয়ারি, সেই যুগের বাহন। আর এই যুগে আমরা গাড়ি, মোটরসাইকেল ইত্যাদি যেগুলো কিনে থাকি, ক্রয় করে থাকি, সেগুলোর উপর ইনশাআল্লাহ কোনো জাকাত নেই। এইভাবে ব্যবসার সামগ্রীর উপর জাকাত আছে, তবে যেটা ব্যবসার জিনিস, যার দ্বারাই আপনার জিনিস উৎপন্ন হয়, যেমন মিল দিয়ে চাল ভাঙানো হয়, মিলটার উপর জাকাত নেই। মিল থেকে যা আপনার উৎপন্ন হবে, ইনকাম হবে, সেই ইনকাম যদি 85 গ্রাম স্বর্ণের বরাবর হয়ে যায়, তাহলে তখন তার উপর জাকাত আছে। মিলের যন্ত্রপাতির উপর জাকাত নেই, গাড়ির যন্ত্রপাতির উপর জাকাত নেই। আলহামদুলিল্লাহ, এভাবে আপনি বাড়ি বানিয়েছেন, সেই বাড়িটার উপর আপনার কোনো জাকাত নেই। এরপরে আপনাকে আর একটি মাসলা আমাদের জানতে হবে, সেটি হলো যে জাকাত নিজের আত্মীয় স্বজনকে দেওয়া যায় কি যায় না। নিজের আত্মীয় স্বজন, আত্মীয় কাকে বলে? আমরা সবসময় আত্মীয় বলতে না, আগে মা বাপকে ছেড়ে দিই। সবচেয়ে নিকট আত্মীয় তো হলো মা বাপ।
নিজের মা বাবা, তারপরে খালা ফুপি চাচা, এগুলো হলো নিকটাত্মীয়। নিকটাত্মীয়কে আপনি জাকাত দিতে পারেন কি পারেন না, আপনার আত্মীয়কে আপনি জাকাত দিতে পারেন কি পারেন না। এ বিষয়ে সবচেয়ে সুন্দর ফতোয়া হচ্ছে, যেই মানুষের ভরণ পোষণ আপনার উপর জরুরি ওদেরকে জাকাত দিতে পারেন না। যেই মানুষের ভরণ পোষণ, কথাটা বুঝলেন? মানে ধরেন না, আপনি একজন ছেলে আর আপনার মা বাবা, আপনার ছোট ভাই বোনকে দেখাশোনার দায়িত্ব আপনার উপর, তাহলে এদেরকে আপনি জাকাত দিতে পারেন না। এটাকে বলা হয় যার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর তাকে আপনি জাকাত দিতে পারেন না। মানে ধরে নেন আপনার স্ত্রীর ভরণ পোষণ আপনার উপর, এখন আপনি যদি জাকাত বের হলো আর স্ত্রীকে জাকাত দিয়ে দিলেন, তো নিজের তহবিল থেকে আর এক তহবিলে দিয়েছেন, জাকাত কিন্তু সত্যিকারে আসল জায়গায় যায়নি। তো যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর থাকবে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। জাকাত দিতে হবে তাদের যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর না। ওরা এখন যদি আত্মীয় হয় তা ভালো, আর যদি আত্মীয় না হয় তবুও তাদেরকে দেওয়া যাবে। তবে মনে রাখিয়েন, আত্মীয়কে, নিকট আত্মীয়কে জাকাত দেওয়া দুটি নেকি। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনে সাদাকা ওয়াস সাদাকাতু আলা যির রাহমি ইসনাতান। একজন সাধারণ মানুষকে দান করা হলো সাধারণ দান, একজন সাধারণ মানুষকে জাকাত দেওয়া হলো একটা মানুষকে জাকাত দেওয়া। তারপরে বলছেন, আর আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া হলো দুটি নেকি। বলছে কিভাবে? একটি হচ্ছে সাদাকা আর একটি হচ্ছে সিলা রাহমি, একটি হচ্ছে দান আর একটি হলো আত্মীয়তা বজায় রাখা। আল্লাহু আকবার। মানে আপনি যদি একটা দূরের মানুষকে জাকাত দেন তাহলে শুধু জাকাতের সওয়াব পাবেন, কিন্তু আজ যদি আপনি আপনার আত্মীয়কে দেন, ধরেন যে আপনার চাচার বেটা চাচার বেটি এরা গরিব মানুষ, খালার বেটা খালার বেটি খালা খালু গরিব মানুষ, ধরেন যে মামা নানা নানি এরা গরিব মানুষ, আপনি যদি এদেরকে জাকাত দেন তো আপনার দুটা সওয়াব, একটা জাকাতের সওয়াব আর একটা আপনি আত্মীয়তা বজায় রাখলেন এরও সওয়াব। আল্লাহু আকবার। ইসলামে এই সুন্দর জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন। ভাইয়েরা, আলোচনার আর একটি জিনিস আছে যেটা না বললে এই জাকাতের আলোচনা আর পূরণই হবে না। সেটা হলো জাকাত কিসে কিসে দিতে হয় এটাও জানলেন, কতখানি হলে দিতে হয় ওটাও জানলেন, কতগুলো দিতে হবে, কি পরিমাণ দিতে হবে ওটাও শুনলেন। এখন কথা হলো কাকে দিবেন জাকাত। জাকাত ও ওসর কাকে দিবেন? আমাদের সমাজের একটা নিয়ম আছে, কি জানেন? যে ভাই এটা জাকাত মসজিদে দিয়ে আসেন যান, এই মাদ্রাসায় দিয়ে আসেন যান, ওই তালেবে ইলমগুলোকে দিয়ে আসেন যান, ওই গ্রামের মুন্সিটাকে দিয়ে আসেন যান, কিংবা ওই ফকিরটাকে এসেছে ওকে দেন, এরকম আমরা বলি। কিন্তু এই জাকাত কাকে দিতে হবে এটা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলে দিয়েছেন। এখানে আমাদের এরকম বলার কোনো পাওয়ার থাকে না, এরকম বলার কোনো অধিকার হয় না। আমাদেরকে তাকেই জাকাত দিতে হবে যে যাকে জাকাত দিতে বলা হয়েছে। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন। আমি একটা একটা করে বলে যাচ্ছি, কারণ 8 প্রকারের লোক আছে যাদেরকে জাকাত দিতে হবে। 8 প্রকার, 8 জন লোক আছে যাদেরকে জাকাত ও ওসর দিতে হবে, এছাড়া অন্যকে জাকাত ও ওসর দিতে পারেন না। 1 নম্বর, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন। জাকাত হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য, জাকাত হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য। কিন্তু ফকির কাকে বলে আর মিসকিন কাকে বলে জানেন? আমরা মনে করি যে ফকির মানে হলো যে ভিক চাইতে আসে, এটা ফকির। আর মিসকিন কি অধিকাংশ বুঝি না। শুনেন ভাই, দুনিয়া এবং দেশের তারতম্য অনুযায়ী ফকির মিসকিন আলাদা হবে। মানে সৌদি আরবের যদি আপনি ফকির দেখেন তাহলে তার কাছে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকবে। আমি নিজে দেখেছি সৌদি আরবে জুমার দিনে, সাধারণত সৌদি আরবে রাস্তাঘাটে হাত পাতিয়ে মানা নিষেধ, পুলিশ ধরলে ধরে নিয়ে চলে যাবে, চাইতে দেয় না সৌদি আরব। রাস্তাঘাটে চাইতে দিবে না, মসজিদের বাইরে চাইতে দিবে না, লুকিয়ে লুকিয়ে মানুষ চাওয়া চাই করে। আমি শুক্রবারে নামাজ পড়তে যাচ্ছি, তো একজন মানুষকে দেখলাম, মানে আমার যেখানে বাড়ি যে গলিতে থাকতাম
সেই গলিতে একটা লোক একটা গাড়ি রেখে দিল, দেওয়ার পর ও হেঁটে যাচ্ছে, তো আমিও হেঁটে যাচ্ছি। তো আমার নজরে পড়লো যে এটা অমুক লোক, চেহারাটা খানিক নজরে পড়লো। নামাজ পড়ে যখন সবচেয়ে শেষে যখন আসছি, তখন দেখছি হ্যাঁ, ও মসজিদের সামনে ওই লোক টাকা তুলেছিল, মানে ভিক্ষা চেয়েছিল, চুপি চাপি চেয়েছিল, কিন্তু আমার মনে আছে। আর তারপরে নামাজ শেষে এসে দেখলাম ও আবার ওই গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। তাহলে সৌদি আরবের ফকির আর মিসকিন আর আমার দেশের ফকির আর মিসকিন বরাবর হবে? হবে না। দেশের অবস্থা এবং মান অনুযায়ী ফকির মিসকিন ভিন্ন ভিন্ন হবে। আমাদের দেশে ফকিরের যেটা সংজ্ঞা বা যাকে ফকির বলা যেতে পারে, সেটা হলো যাকে আমরা বাংলা ভাষায় বলি যার কিছু নাই, যে নিঃস্ব। এখন এই কথা যদি বলেন যে যার কিছু নাই, তাহলে মনে হয় ভারতবর্ষে এরকম মানুষ আর পাওয়া যাবে না, যে যার কিছুই নাই। সেজন্য ওলামারা বলেছেন এর সংজ্ঞা দিতে গিয়ে যে যেই মানুষের এক আধ দিনের খাবার দাবার বন্দোবস্ত আছে, ভালো সমাজের হলে মাসখানের বন্দোবস্ত আছে, আরো একটু ভালো হলে 6 মাসের বন্দোবস্ত আছে, আর 6 মাসের নাই। একদিনের বন্দোবস্ত আছে আর একদিনের নাই, এক সপ্তাহের আছে তারপরে আর নাই, 1 মাসের বন্দোবস্ত আছে তারপরে আর ওর খাবার দাবার নাই। এরকম ব্যক্তিকে ফকির বলা হবে। আর মিসকিন কাকে বলা হবে? মিসকিন যার বছরের অধিকাংশ দিনের খাবার দাবার বাড়িতে আছে, কিন্তু সারা বছরের নাই। কথাটা আরো একটু ভালো করে বুঝে নেন। তার মানে হলো যেই মানুষের বাড়িতে 1 বছরের খাবার দাবারের ব্যবস্থা আছে, সেটা ধান চাল গম ও টাকা পয়সা যাই হোক না কেন, ওই মানুষকে ফকির ও মিসকিন বলে না। তাহলে ফকির মিসকিন কারা? যাদের 1 বছরের কম খাবার দাবার ব্যবস্থা আছে, 1 বছরের কম, যাদের কাছে ধরেন 6 মাসের আছে আর 6 মাস নেই, তাহলে এরা হবে মিসকিন। আর ফকির কারা হবে? যারা আজকে আনলো আর আজকেই খেলো, বা এনেছে 2-4 দিনের মধ্যে শেষ হয়ে গেছে, এদেরকে বলা হবে ফকির। তাহলে আমাদের সমাজে সত্যিকারে এখন ফকির পাওয়া যাবে না, মিসকিনই বেশি পাওয়া যাবে। কথাটা বুঝা গেছে? ফকির বেশি পাওয়া যাবে না মিসকিন বেশি পাওয়া যাবে? কারণ ফকিররাও যে চেয়ে বেড়ায় আমাদের দেশে, তারাও তো দিনে 5-10 কেজি চাল আদায় করে ফেলে, বা 200-300 টাকা 500 টাকা আদায় করে। তাহলে ওর কাছে 2-1 দিনের সেভ হয়ে গেল। যখন সেভ হয়ে গেল, তাহলে সে মানুষ আর ফকিরের আওতায় থাকছে না। তো ফকির তাকে বলে যে আজকে আনলো কালকেই শেষ, আজকে আনলো আজকেই শেষ। কিন্তু যে মানুষের কাছে সত্যিকারে 10 দিন 20 দিন 1 মাস 2 মাস 6 মাসের খাবার দাবার মজুদ আছে, সে ফকির নয়, সে হবে মিসকিন। তাহলে মোট কথা বলা যেতে পারে আমাদের সমাজে এখন ফকির কম, মিসকিন বেশি আছে। তাহলে আল্লাহ বলছেন আপনি যাকাত দিবেন কাকে? ফকির কিংবা মিসকিনকে। তাহলে আমরা এখন বলবো যে আমাদের সমাজে মিসকিন বলতে সত্যিকারে এখন আমাদের সমাজে মিসকিন তারা যারা চেয়ে মেঙ্গে খায় আর বাড়িতে 1 মাস 2 মাসের ব্যবস্থাপনা আছে, তারাই এখন এই যুগের ফকির। আর যদি সত্যিকারে এরকম মানুষ পান যে আসলে তার কাছে কিছুই নাই, তাহলে সেটা অরিজিনাল ফকির। তাহলে আপনাকে যাকাত দিতে হবে এরকম ফকিরকে কিংবা মিসকিনকে। 1 নম্বর হলো। 2 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা। 3 নম্বর হচ্ছে আর যাকাত পাবে যারা যাকাতে ওসুল করে বেড়ায়। যাকাত ওসুলকারীকে যাকাত দেওয়া যায়, এটা আবার কি জিনিস ভাই? যখন ইসলামের দেশ হবে আর রাজা মুসলিম হবেন, তিনি ইমাম হবেন, আমিরুল মুমিনিন হবেন, তখন তিনি দেশে কিছু মানুষকে চাকরি দিবেন যারা যাকাত উঠিয়ে বেড়াবেন। আপনার বাড়িতে আসবে, দেখবে হ্যাঁ এই লোকটা যাকাতের আওতায় আছে কিনা, এর জমি জায়গা পশু ইত্যাদি ধান চাল কতখানি আছে। যদি দেখলো যে না এই লোকটা জাকাতের, তাহলে একটা হিসাব লাগাবে, লাগার পর তোমার উপর বছরে এতখানি জাকাত। এই যারা জাকাত ওসুল করে বেড়ায় তাদেরকে বলা হয় ওয়াল আমিলিনা আলাইহা। ওই সকল জাকাত ওসুলকারীকে দেশের ইমাম, দেশের শাসক, দেশের প্রধানমন্ত্রী তাদেরকে ওই চাকরির বেতন এই জাকাত থেকে দিতে পারে। এখান থেকে আবার আমাদের মাদ্রাসার চান্দাকারীরা জাকাতের ফতোয়া বের করেছে। কিছু মানুষ তো চলে গেলেন, এখন এই ফতোয়া কে শুনে? আমাদের আবার কিছু ভাই আছেন, সেটা মাদ্রাসার হোক আর মসজিদের হোক আর ঈদগাহের হোক, ওকে গ্রামের মানুষ আপনারা বলছেন যে যাও ভাই
আদায় করে নিয়ে আসো মাদ্রাসার জন্য, যাও ভাই মসজিদের জন্য আদায় করে নিয়ে আসো। ঠিক আছে, আদায় করে এনে দিব। কি দিবেন? বলছেন 50% আমার, 50% আপনাদের। হয় না এরকম? বা 60% আপনাদের, 40% আমার। আর আজকাল আমি শুনে অবাক হলাম, কিছু মানুষ বলছে 70% ওর যে চাঁদা করতে যায়, আর 30% ওই মসজিদ নাহলে মাদ্রাসা। এরা আবার বলছে যে জাকাত ওসুলকারীকে যদি মানে জাকাত দেওয়া যেতে পারে, তাহলে আমাদের চাঁদা ওসুলকারীকে ওখান থেকে কেন দেওয়া যাবে না? ভাই এগুলা হলো মানে যাকে বলা হয় ইসলাম বিরোধী বুদ্ধি। জাকাত ওসুলকারী সে যাকে সরকার ওসুলকারী হিসাবে নিয়োগ দিয়েছে, চাকরি দিয়েছে। আপনাকে কে চাকরি দিয়েছে? আর আপনি যে যখন টাকা উঠাতে যান, খালি জাকাতে উঠান না, সব ধরনের টাকা উঠান। শুনেন, এগুলো খুব বড় ধরনের বেমারি আমাদের সমাজে আছে। আজ একজন আলেমকে মানুষ কেন সম্মান দেয় না? কেন একজন আলেমকে এখনো বলছে এটা ফকিরি বিদ্যা? কেন কিছু মানুষ এখনো তার সন্তানকে মাদ্রাসায় পড়াতে চায় না? কারণ তারা দেখছে যে এই আলেমেরা, মৌলবীরা, এই মুন্সিরা এই চাঁদা করে করে পার্সেন্টেজ খায়। এই নিয়ম হবে না। নিয়ম হবে যেমন আপনি মাদ্রাসার শিক্ষককে বেতন দেন, 1 মাস পড়ালে 5,000 10,000 টাকা বেতন দেন, এরকম চাঁদাকারীকে আপনি বেতন দিবেন। বলবেন ভাই তোমার 5,000 টাকা বেতন, তুমি 1 বছর 1 মাস ধরে চাঁদা করে এনে দাও আমাদেরকে। এটা হবে সঠিক নিয়ম। কিংবা যদি দিতে হয় তাহলে ভাই তোমাকে পার্সেন্টেজ নির্ধারণ করা যাবে না। এই দুনিয়ার মানুষ তোমার মতন কাজ করে দিনে যা টাকা নেয়, এতখানি টাকা তোমাকে দিতে পারবো। এই কথাটা একটু ভালো করে বুঝেন। এই ফতোয়াটা এমন জটিল জিনিস যেটা আমাকে খুঁজতে আর শেষ পর্যন্ত সমাধানে আনতে অনেক সময় লেগেছে। সেটা হলো যে যদি কোনো মানুষ বলে চাঁদাকারী যে আমাকে 20%, 40%, 50% দিতে হবে, বলবে এটা সহি জিনিস না। সহি ফতোয়া কি? সহি ফতোয়া হলো আপনার মতো কাজ সমাজে যারা করে বেড়ায়, ওরা দিনে কত মজুরি নেয়, কত মজুরি পায়। আমি একটা উদাহরণ দিচ্ছি। ওষুধের রিপ্রেজেন্টেটিভরা আছে না ভাই, একটা দোকান থেকে আরেকটা দোকান যায়, আরেকটা দোকান থেকে আরেকটা দোকানে যায়, বলেন তো ও দিনে কত টাকা পায়? ও যদি কোম্পানির কাছে পার্সেন্টেজও পায় তো কত পার্সেন্ট পায়? 2%, 3%, বেশি হলে 5%। তাহলে একজন চাঁদাকারীও সবচেয়ে বেশি নিলে 5%-ই নিতে পারে, এর বেশি নিতে পারে না। এই ফতোয়া আপনি প্রচার করেন, আল্লাহর রহমতে সব দলিল প্রমাণ হাজির করে দেব। মসজিদ মাদ্রাসা যারা করে বেড়ায়, টিউবওয়েল যারা করে বেড়ায়, এবং তারা যে পয়সা কড়িটা সেখান থেকে টেনে নেয়, মালিকও জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ জানে টিউবওয়েল করতে দিয়েছিল কত আর ও নিল কত। কতখানে নিতে পারে এই ব্যক্তি? এতখানে নিতে পারে যে 3টে স্করপিও কিনেছে, এতখানে নিতে পারে যে 10টা জায়গায় কি বলে যে কোটি কোটি টাকার সম্পদ তৈরি করেছে, এতখানে নিতে পারে যে কিছুই ছিল না, এখন নিজের ছেলেগুলাকে MBBS পড়াচ্ছে, তবু আবার কি বলে যে প্রাইভেট হাসপাতালে, প্রাইভেট মেডিকেলে, যেখানে 100 কোটি টাকা খরচ হয় একটা MBBS করতে। কত নিতে পারেন? শুনেন, অতখানেই নিতে পারেন যতখানি আপনার মতো কাজ করা মানুষ সমাজে টাকা নেয়। আপনার মতো কাজ করা মানে ধরে নেন একজন মানুষ আজ ঠিকাদার আছে না ভাই, বিল্ডিং তৈরি করে, তো বিল্ডিং তৈরি করার সময় একজন ঠিকাদার হয়। ঠিকাদারটা কি করে? ঠিকাদারটা ওই যাকে আমরা পাইট বলি বা জন বলি বা কর্মচারী বলি, ওদেরকে কালেকশন করে নিয়ে আসে, কে কোথায় কি পাবে ওটা দেখে, মাল কোথায় কি লাগবে না লাগবে ওটা মেনটেন করে, কে কত বেতন পাবে ওই বেতনটা দেয়, ইত্যাদি কাজগুলা করে। এটাকে বলা হয় সুপারভাইজারি করা, ফরম্যানই করা, নাকি? তো একজন বিল্ডিং তৈরি করতে একটা ফরম্যানের বেতন কত হয়? আপনিও যদি কোনো মানুষের টিউবওয়েল করে দিচ্ছেন, আপনিও যদি কোনো মানুষের মসজিদ বানিয়ে দিচ্ছেন, আপনিও যদি কোনো মানুষের এই টাকা পয়সা নিয়ে কোনো মাদ্রাসা বানিয়ে দিচ্ছেন, তাহলে ওই রকম ফরম্যান আলারা যেরকম বেতন পায় ওই রকমই আপনার একটা টাকা নেওয়া হালাল হবে, এর বেশি আপনার টাকা নেওয়া হালাল হবে না। কিন্তু আজকাল কি হয়েছে, টাকা যে কে কত দিল আর কে কত যে আনলো আর কে কত যে বাঁচালো,
এরা মনে করছে বাঁচিয়ে নিতে পারলেই আমার জন্য হালাল হয়ে গেল। আল্লাহু আকবার। হতেই পারে না ভাই। ভাই আজ যদি আমি আপনার কাছে যাই, যাওয়ার পর বলি যে আমার গ্রামে একটা মসজিদ হচ্ছে, আমাকে একটু টাকা দেন, চাঁদা দেন, আপনি আমাকে 100 টাকা দিলেন, কিন্তু আমি যদি বলি যে এর মধ্যে 50% আমি নিব আর 50% মসজিদে দিব, আপনি আমাকে টাকাটা দিবেন? বলেন ভাই, দিবেন? কেন দিবেন না? কারণ দান যে করে সে চায় তার সম্পূর্ণ টাকা দানে যাক। কিন্তু আজকালে আমরা কারো কাছে দান পেয়ে নিলাম 1 লাখ টাকা, আরে ঘেঁচ করে 50,000 কেটে নিয়ে নিলাম আর 50,000 টাকার কাজ করে দিলাম। আপনি কি পেয়েছেন? এটা যাই মন তাই করবেন? আল্লাহু আকবার। এরকম অসাধু ব্যবসার কারণে আমি আপনাদের কাছে বলতে এটা বাধ্য যে আজ যে মসজিদ ও মাদ্রাসা তৈরি করার সময় গ্রামের মানুষেরা, অঞ্চলের মানুষেরা আগ্রহ দেখাতো, সবাই নিজের পয়সা কড়ি গরিব হলো দান করত, সাদকা করত, এরকম ঘাপলা হওয়ার কারণে মানুষজন আর মাদ্রাসা মসজিদের কাছে আসতে চায় না, দান করতে চায় না। সব মৌলবীদেরকে এখন মানুষ খারাপ নজরে দেখছে। কেন খারাপ নজরে দেখছে? যে মনে হয় ইও মারিংকারী, ইও মারিং পার্টি। এই জন্য মৌলবীদেরকে আর এই কি বলে যে শেখকে আর মৌলবীদেরকে মানুষ এখন আর দাম দেয় না। আর এর মধ্যে যারা ভালো আছে ওদেরও দাম দেয় না, কারণ মনে করছে ইয়ে ওরকমই। আমি ভাই সৌদি আরব থেকে 4 বছর পড়েছি, 12 বছর চাকরি করেছি, 16 বছর পর ইন্ডিয়া এসেছি। তো জানায় কথা অনেক কিছু ভুলেও গেছি, অনেক কিছু জিনিস পেল্টে গেছে সমাজে, জানি না। আমার একটা ছোট থেকেই মানে সৌদি আরব থেকেই একটা দাওয়াত তাবলিগের একটা অভ্যাস। তার মধ্যে একটা অভ্যাস কি, এই মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায়, আমার ফেসবুকে বা আমার ইউটিউব চ্যানেলে আমি আমার বক্তৃতার কিছু কিছু জিনিস প্রকাশ করি। কেন? আজকে এখানে আপনারা 200, 100, 300 মহিলাদের মিলে মানুষ আছেন, কিন্তু এই জিনিসটা আমি ছেড়ে দিলে আজকের যে আলোচনাটা আমি করলাম এটা হাজারো মানুষ দেখে, তাহলে হাজারো মানুষের কাছে আমি একটা জিনিস পৌঁছাতে পারলাম। আমি এই নিয়তে এরকম নিজে নিজে কিছু কিছু করতাম। একদিন এক গ্রামে খুতবা দিতে গেছি, জুমার খুতবা। ওরা আমাকে রেকর্ড করতে দিবে না। আমি বুঝলাম না যারা কেন রেকর্ড করতে দিবে না রে বাবা। আমি কিন্তু তখন প্রায় নতুন যে আমি কেন ভাই একটু আমার কোথায় হয়ে গেল, ঠিক আছে দিবেন না তো তাহলে আর আমি আসবো না আপনাদের এখানে, অন্য জায়গায় দিব, কারণ মানুষের উপকার হবে। পরে শুনছি যে এগুলা ওই গ্রাম যেই গ্রামে মসজিদ মাদ্রাসা টিবল আর হ্যান ত্যান করে আর ফটো নিয়ে আর আগে আর পিছে ডানে আর বামে এক বোর্ড চেঞ্জ করে দ্বিতীয় বোর্ড চেঞ্জ করে তৃতীয় বোর্ড, একবার অজুখানা করে 10 দিনও হয়নি ফের ভেঙে একটা আলাদা কালার, এ সকল করে এমন ঘাপলা হয়েছে যে এরা ফটো করা দেখলেই ভাবে যে মনে হয় কিছু ঘাপলা করতে এসছে। তার মানে এখন আমিও ওই প্রকারের মানুষ হয়ে গেলাম, যে কারণে তারা আমার কাছে এখন খুতবাও শুনবে না আর আমাকে রেকর্ডও করতে দেবে না। আমাকে এখন বলেন ভাই যে সব কিছুর একটা সীমা আছে, সীমাটা যখন পার হয়ে যায় তখন এই সমস্যা আসে। আমাদের সীমা পার হয়ে গেছে এরকম অসাধু কাজকর্ম করে, যে কারণে এখন আলেম ওলামার কাছে মানুষ শুনতে চায় না। আমি আব্দুর রাকিব, আজ যদি এই জিনিসের এই ব্যবসা বাণিজ্য আমি করতাম, এই কথা আমি মুখ দিয়ে আপনার কাছে বলতে পারতাম না। পারবে না ও সকল আলেমেরা কথা বলতে যারা এই সকল কাজকর্ম করে। ভাই মসজিদ বানিয়ে দিয়েছে, এত বড় জিনিস বানিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো গ্রামের মানুষ তো খুশি হওয়ার কথা, সমাজের মানুষ তো খুশি হওয়ার কথা, কিন্তু মসজিদ তৈরি হওয়ার পর যখন খুতবা দিতে গেছে তো ওকে খুতবা দিতে দেয় না। এই ঘটনা ঘটে না। অন্য মৌলানা খুতবা দিচ্ছে তো শুনছে, উনি দিচ্ছেন তো শুনে না। কেন ভাই? কারণ গ্রামের মানুষ বুঝেছে যে এ অনেক ধরনের গোলমাল করেছে, মসজিদ তো আমাদের দিয়েছে বটে, কিন্তু বহু ধরনের গোলমাল করে গেছে, এই জন্য এর খুতবা শোনা যাবে না। আল্লাহু আকবার। অবস্থা কোথায় পৌঁছেছে। আজ আমি এই কথা বলছি, আমি খুব দুঃখের সাথে বলছি এবং আমি আবেদন করে বলছি, যে সকল ওলামায়ে কেরাম এবং যে সকল ভাইয়েরা এই কাজ করেন,
আপনাদেরকে আল্লাহকে ভয় করা উচিত। আপনাদেরকে এটাও মনে করা উচিত যে সমাজে আপনি একাই এই কাজ করছেন এরকম না, আরো অনেক মানুষ আপনাকে দেখে এরকম খারাপ হচ্ছে। আপনি যদি মনে করেন যে আপনার হাতে যে টাকা আসবে সেটাই হালাল, এটা কোশ্চিন কালো হালাল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমনও এক সময় আসবে যেই সময় মানুষ দেখবে না যে মাল কোথা থেকে আসলো, আমিন হালালিন আমিন হারামিন, হালাল থেকে আসলো না হারাম থেকে আসলো। আল্লাহু আকবার। দানকারীর অবস্থা আপনি জানেন না ভাই, আমি অনেক কিছু জানি। এটা ভাবিয়েন না যে বাইরে থেকে পয়সা এসেছে তার মানে ওরা সব খালি কোটিপতি আর মিলিয়নার, না। ওদের মধ্যে তাকওয়া পরহেজগারিতা এত বেশি ছিল, বেশি আছে, শুনলে অবাক হবেন। বাচ্চাদের ব্যাংক হয় না, ব্যাংক এই যে টাকা পয়সা ঢুকা রাখে। আপনি আমাকে গোটা দেশে এরকম একটা ফ্যামিলি দেখান তো যে তারা বাপ মা ছেলে পেলে সবাই মিলে একটা ব্যাংক বানিয়েছে এই উদ্দেশ্যে যে এই ব্যাংকের পয়সা দিয়ে একটা মসজিদ বানাবো। গোটা ভারতবর্ষে দেখান। কিন্তু ওই সকল সমাজে, আমি নাম নিচ্ছি না ইন্টারনেটের কারণে, ওই সকল সমাজের মানুষের তাকওয়া, ওরা গরিব মানুষ, ওদেরও কিন্তু দিন যায় না, কিন্তু তাদের একটা নিয়ত যে আমরা গোটা ফ্যামিলি মিলে একটা মসজিদ বানাবো, সেই জন্য একটা ব্যাংক বানিয়েছে। আর সেই ব্যাংকে তারা নিজের পয়সা 2টা 5টা করে দিয়েছে। দিতে যখন এতখানি হয়ে গেছে যে না, ওদের দেশে মোটামুটি 30-40 হাজার হয়েছে আর এই দেশে একটা মসজিদ তৈরি করার মতো হয়ে গেছে। ওরা জানে যে ওইটুকু পয়সা দিয়ে ওই দেশে বড় মসজিদ হতে পারে না, সেই জন্য আমাদের দেশে দিয়েছে যেন কম খরচে তৈরি হয়ে যায়। আর আমরা এখানে এসে ওই টাকার একটা মারিং করে দিব, একটা মাইনাস প্লাস ব্যবস্থা করে দিব। এটা কখনকালেও জায়েজ হতে পারে না। আল্লাহকে ভয় করতে হবে। এগুলা বিষয় খুব স্পর্শকাতর বিষয়। আমি বললাম না যে আপনি কিছুই নিতে পারেন না, না, আপনি নিতে পারেন, কিন্তু সমাজে আপনার মতো কাজকারীরা যতখানি পয়সা করে নেয় আপনিও ততখানি নেন। তার মানে আজ ধরে নেন একজন মানুষ শিক্ষক, একটা পাবলিক মাদ্রাসার শিক্ষক কত বেতন পায়? বলে হেড মাওলানা 20,000-25,000 পায়। আচ্ছা, যদি একটা সরকারি মাদ্রাসার হয় তো বলে 60-70 হাজার পায়। কিন্তু কোনো একজন মানুষ দেখা গেল একটা মাদ্রাসার হেড মাওলানা, নিজেই মাদ্রাসা চালায়, চাঁদা টাদা ইত্যাদি করে। এখন পাবলিক মাদ্রাসার একটা হেড মোদারেসের বেতন যদি 20-30 হাজার হয় আর তিনি যদি 1 লাখ টাকা করে বেতন নয়, জায়েজ না। কেন জায়েজ না? কারণ আপনি যে কাজ করছেন, সমাজে এইরকম কাজকারীদের বেতন যতটা, আপনার বেতন ততটা হওয়া উচিত। তাহলেই আপনি সত্যবাদী হলেন, তাহলেই আপনি ন্যায়পরায়ণ হলেন, তাহলেই আপনি ইনসাফকারী হলেন। আশা করি আমার আলোচনা আপনারা বুঝতে পেরেছেন। আমি আলোচনার পেছায় প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এবার চতুর্থ জিনিস শুনেন, ওয়াল মুআল্লাফাতে কুলুবুহুম, যাদেরকে যাকাত দিতে হবে তাদের মধ্যে চতুর্থ প্রকার লোক হচ্ছে যাদের মন ইসলামের দিকে আকৃষ্ট করা কাম্য, যারা ইসলামকে ভালোবাসে যদিও তারাও মুসলিম হয়, কিংবা নব মুসলিম, ইসলামে নতুন এসেছে, এরকম মানুষকে আপনি যাকাত দিতে পারেন। পঞ্চম ব্যক্তি যাকে যাকাত দেওয়া যায় সেটি হচ্ছে ওয়াফির রিকাব, আর একটি হচ্ছে ওয়াল গারিমিন। রিকাব মানে হচ্ছে যারা জেলখানায়, যারা গোলাম, যারা দাস ও দাসত্ব স্বাধীন করার জন্য পয়সা লাগে, ওই সময় আপনি তাদেরকে যাকাত দিতে পারেন। ওয়াল গারিমিন, এবং ঋণী মানুষকে যাকাত দিতে পারেন। ভাই, যার উপর ঋণ আছে, দেনা আছে, যদিও ধনী মানুষ হয়, যদিও ওর বাড়ি গাড়ি সব আছে, কিন্তু বর্তমানে তার উপর ঋণ, সে ঋণী ব্যক্তি হয়ে গেছে, ওই ঋণী ব্যক্তির ঋণ শোধ করার জন্য আপনি যাকাত দিতে পারেন। তারপরে ওফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে তাদেরকে আপনি যাকাত দিতে পারেন। ওয়াবনি সাবিল, এবং যারা মুসাফির ব্যক্তি, রাস্তা দিয়ে যায়, আসা যাওয়া করে, পয়সা কড়ি নাই, হারিয়ে গেছে, আর কিছু হয়েছে, এরকম ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারেন। এবার প্রশ্ন হলো, মাদ্রাসা মসজিদে যাকাত দিতে পারেন কি পারেন না? এই ফতোয়া দিতে গিয়ে বিভিন্ন ধরনের ঝামেলার সম্মুখীন আমরা হয়েছি এবং হচ্ছি। এই 7-8 প্রকারের কথা, সেখানে মাদ্রাসা মসজিদ বলে কিছু আছে। তাহলে এখন কি হবে? এখন যদি আমরা বলি যে মাদ্রাসায় দেওয়া যাবে না, তাহলে আমাদের এই মাদ্রাসার চেয়ারম্যান সাহেব আর সব জায়গার চেয়ারম্যান সাহেব আমাকে তো ছাড়বে না।
শুনেন, তাহলে জাকাত কিভাবে দিতে হবে? জাকাত দিতে হবে আপনার মাদ্রাসার যারা গরিব শিক্ষক আছে তাদেরকে আপনি দেন, যারা মিসকিন। আপনাদের মাদ্রাসায় যারা গরিব ছেলে মেয়ে পড়াশোনা করছে তাদেরকে আপনি জাকাত দেন। তার মানে যে সকল মাদ্রাসায় হস্টেল আছে, ধরেন এই মাদ্রাসায় হস্টেল আছে, আপনার কাছে 150-200 মেয়ে আছে, তার মধ্যে অবশ্যই হয়তো 20 জন 50 জন আধা হয়তো তারা গরিব মানুষ, তারা ফিস দিতে পারে না, আপনি হস্টেলে তাদেরকে খাওয়াচ্ছেন, তাহলে আপনি ওই জাকাত নিয়ে ওই ফিস যেটা তাদের হয় সেই ফিস অনুযায়ী তাদেরকে আপনি খাবার দাবার দেন, তা কাপড় চোপড় দেন, আরও অন্য কিছু জিনিস দেন। কিছু মানুষ বলবে এটা কিভাবে হিসাব করা যাবে? কেন হিসাব করা যাবে না? আপনার কাছে 100 জন ছাত্র আছে, 100 জন ছাত্রে আপনার ডেইলি খরচ কত আসে খাবার দাবারে? ধরে নেন 100 জন ছাত্রে 10,000 টাকা আসে, তাহলে আপনার কাছে যদি গোটা মাদ্রাসায় 25 জন মিসকিন থাকে, তার মানে যে সে 25 জন মিসকিনের জন্য 2,500 টাকা আসে। তাহলে আপনি এই হিসাবে একটা ক্যালকুলেশন করে নেবেন যে আপনার বছরে আপনার এই মাদ্রাসায় কতখানি জাকাতের পয়সা করি আপনি নিতে পারেন এবং কতখানি দিতে পারেন। আল্লাহকে ভয় করলে সব হতে হবে। আর মুসলিম ভাইয়ের একটা কথা মনে রাখবেন, আমরা এত কৃপণ হয়েছে, এত কৃপণ হয়েছি, বকিল হয়েছি যে ফরজ জাকাতই দিই না, তো নফল জাকাত কি দিব? কথাটা বুঝতে পারছেন? এই যে আজ আলোচনা হলো এগুলা সব ফরজ জাকাত, তো এই জাকাতেই আমরা দিই না, তো নফল জাকাত কি করে দিব? সে কারণে আজ দানের নামে আমরা কিছু বের করে দিচ্ছি, কিন্তু জাকাত হিসাবে বের করি না। প্রত্যেক নেশাবওয়ালা মানুষ যারা এই 4 প্রকারের সম্পদের মালিক, আপনাদের এই নেশাব হলে আপনাদের উপর জাকাত জরুরি। আপনাকে এই ফরজ জাকাতও দিতে হবে, আপনাকে নফল জাকাতও দিতে হবে। এখন মাদ্রাসা তৈরি করবেন, মসজিদ তৈরি করবেন, খরচ করার বেলা বলবেন আমার উপর তো জাকাত ফরজ হয়নি, তো কি দিব? না, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য ফরজের দরকার হলে ফরজও দিতে হবে, নফলের দরকার হলে নফলও দিতে হবে। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইসলামকে জানার চ্যানেলটি, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে ছড়িয়ে দেন ইসলামের সশত বাণী।